আজকে ইফতারে খালার কোন রান্নাটি সবচেয়ে বেস্ট হয়েছিল, লেটস ফাইন্ড আউট। প্রথমেই গরম ভাতের সাথে আলু ব্রকলির ভাজিটা নেই। খালা আজকে ভাজিটা একদম ঝরঝরে করেছে। আসলে ভাজি জিনিসটা না ঝরঝরে না হলে ঠিক জমে না। ব্রকলির ভাজি আমার কাছে ভালো লাগার অন্যতম একটি কারণ হচ্ছে এই ভাজির কালার। ব্রকলি খেতেও যেমন সুন্দর, রান্না করলেও এর কালার তেমনি সুন্দর আসে। আমি একে দেবো 8.2 আউট অফ 10। এর পরের পথে ছিল সবুজ শাক। আজকে দেখছি খালা আবার শাকের মধ্যে আলু দিয়েছে। আসলে আলুর দাম অনেক কম, তো যার কারণে খালা সবকিছুর মধ্যে আলু ঢুকায় দেয় তরকারির পরিমাণ বাড়ানোর জন্য। যদিও আমার কাছে আলু খুব ভালো লাগে, খারাপ লাগে তা না। আলু দিয়ে তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। আমি একে দেবো 8.3 আউট অফ 10। এবার নিলাম মুগের ডাল। একটা বিষয় খেয়াল করলাম, রমজানের শুরু থেকে এখন পর্যন্ত খালা একবারও মসুরের ডাল দেয়নি। তবে এই বিষয়টা কিন্তু ভালো, ম্যাচে মুগের ডাল দেওয়াই বেটার। গরম ভাত দিয়ে মুগের ডাল খেতে কিন্তু আমার বেশ ভালো লাগলো। আমি একে দেবো 7.8 আউট অফ 10। ডালের সাথে যদি ডিম না হয় তাহলে কি চলে বলেন? তাই এবার ডিম ভাজাটা নিয়ে নিলাম। খালা অন্তত রোজার মধ্যে আমাদের ডিম ভাজাটা ফুল দিতে পারতো, কিন্তু না, তিনি বরাবরের মতোই আমাদের আজকেও ডিম ভাজিটি অর্ধেক দিয়েছেন। তবে ডিম ভাজি দিয়ে ডাল ভাত খেতে কিন্তু অসাধারণ লাগলো। মাছ মাংস আমাদের যতই পছন্দ হোক না কেন, ডাল ভাতের মজাই আলাদা। আমি ডিম ভাজিকে দেবো 8 আউট অফ 10। আজকে খালার সব রান্নায় ভালো হয়েছিল, তার মধ্যে সবচাইতে বেস্ট ছিল সবুজ শাক। ম্যাচের খাবারের এমন ভিডিও দেখতে পেজটিকে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।